ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ল্যাব স্ট্যাটাস অর্থাৎ রিয়েল টাইম ওয়ার্ক আপডেট কিভাবে খুব সহজেই করা যায়। আর আজকের ভিডিওতে দেখাবো যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এটা করতে হয় তা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য যেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখুন। আর বিশেষ করে এইখানে এই মেকানিজমটা লাস্ট ভিডিওতে আমি কিঞ্চিত আলোচনা করেছিলাম যে কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রথমে চলুন ইফ ইজ ব্ল্যাঙ্ক সাব টোটাল এটা কিভাবে ব্যবহার করব দেখুন। আমার এটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, এই যে এই ফরম্যাটটাতে চলে গেলাম। এখন দেখুন আমার এইখানে নিচে চলে আসুন, এই যে সিরিয়াল নাম্বারের যে ঘরটা, এখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হলো ইফ ইজ ব্ল্যাঙ্ক সাব টোটাল, অর্থাৎ O2 সিরিয়াল নাম্বার চলে আসার জন্য আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য প্রথমে আমি এখানে যে কাজ করতে চাচ্ছি তা হলো আমার এখানে এই ঘরটাতে যদি কোনো নাম্বার থাকে তাহলে এখানে O2 সিরিয়াল নাম্বার চলে আসবে, অর্থাৎ এখানে যাই থাক এখানে 1 চলে আসবে যেহেতু এখান থেকে শুরু, আর এখানে যাই থাক এখানে 2 চলে আসবে যেহেতু এটা দ্বিতীয় নাম্বার ঘর। এইভাবে O2 এখানে যাতে সিরিয়ালটা চলে আসে এই কাজটা করব। তাহলে প্রথমে ইকুয়াল সাইন ইউজ করুন। ইকুয়াল সাইন ইউজ করার পরে ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখুন। ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখলাম। এখন কি ইজ ব্ল্যাঙ্ক, এই যে ল্যাপটিপ নাম্বারের সেল, এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই সিরিয়াল নাম্বারের ঘরও ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে এটা সিলেক্ট করার পরে এটা ব্র্যাকেটে ক্লোজ করে দিন, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন একটা কমা ইউজ করুন আর 2টা ডবল ইনভার্টেড কমা ইউজ করুন। এই প্রথম শর্ত অ্যাপ্লাই শেষ, আবার কমা ইউজ করার পর। এখন আমি এটা দিয়ে এটুকু বোঝানো হয়ে গেছে যে ল্যাপডিপ নাম্বারের ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে সিরিয়াল নাম্বার ঘরটাও ফাঁকা থাকবে। আর অন্যথায় কি হবে, অন্যথায় এখানে নাম্বার আনতে হলে সাব টোটাল ইউজ করতে হবে। সিরিয়াল নাম্বার আনতে হলে সাব টোটাল, SUB, সাব টোটাল। এই যে চলে আসছে, এটাতে ক্লিক করুন। সাব টোটাল ক্লিক করার পরে এখানে কাউন্টটা সিলেক্ট করুন। কাউন্টটা, এই যে তিন নাম্বারটা কাউন্টটা সিলেক্ট করুন। ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এখন কমা ইউজ করুন। কমা ইউজ করার পর এখন এই যে ল্যাপটিপ নাম্বারের সেলটা এটা আবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এটা F4 বাটন ক্লিক করে লক করে দিন। লক করে দেওয়ার পরে কোলন ইউজ করুন এবং আবার এটা ধরুন, এটা আবার ধরুন, অর্থাৎ এখন ব্র্যাকেট ক্লোজ করুন। এই যে এখানে কিন্তু লক করে দিতে হবে, এখানে লক করা হয়েছিল। এই যে এখন এন্টার ক্লিক করুন। আচ্ছা, এখানে 2টা ফর্মুলা ইউজ হয়েছে, তাহলে ব্র্যাকেটটা 2বার ক্লোজ করুন। এই যে এন্টার ক্লিক করুন। এখন কিন্তু হয়ে গেছে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এইখানে যদি কিছু লিখেন নাম্বার তাহলেই এখানে অটো সিরিয়াল চলে আসবে। যেমন লিখুন
এক, এখানে ধরুন 500 লিখলাম, এই যে দেখুন এখানে 1 চলে আসছে, এখানে 501 লিখুন, এখানে 2 চলে আসবে। কিভাবে? আপনি এটা ড্রাগ করে যত সম্ভব নিচে নামিয়ে দিন, একবারে একবারে যত সম্ভব নিচে নামিয়ে দিন, আপনার যাতে পরবর্তীতে কিছু ডিলিট করে দিলেও যাতে সমস্যা না হয়। এখন এখন আপনি দেখুন, এই যে এখানে 2 আছে, এখানে এখানে 500, এখানে 1, এখানে 501, এখানে 2, অর্থাৎ এখানে যাই নাম্বার লিখুন, যেমন এটা ড্রাগ করে নিচে নামিয়ে দিন, ওই বাম পাশে অটো সিরিয়াল আসতে থাকবে। যেমন এখানে এই যে 10 পর্যন্ত দিলেন, এখানে 11 চলে আসছে। এখন এখানে ধরুন আপনি 5000 দিলেন, এই যে এখানে একই আছে, যাই হোক এইভাবে আপনি অটো সিরিয়ালটা চলে আসবে। আবার ধরুন এখান থেকে ধরুন আপনি 2টা কেটে দিলেন, এই কটা কেটে দিলাম, ডিলিট করে দিন। এখনো দেখেন যে কটা রয়েছে অটো সিরিয়াল চলে আসছে, 6টা রইলে এখানে 6টা 6 আছে। তাহলে এইভাবে আপনি এখানে সিরিয়াল নাম্বারের ঘরটাতে মানে এই সাবটোটাল ফর্মুলাটা অ্যাপ্লাই করে, ইফ ইজ ব্ল্যাঙ্ক সাবটোটাল ফর্মুলাটা অ্যাপ্লাই করে সিরিয়াল নাম্বার, অটো সিরিয়াল নাম্বার আনবে। তাহলে আমার মেকানিজমের প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন কাউন্ট টিপস ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কাউন্ট টিপস ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আপনি আবার ফরম্যাটটাতে চলে যান। এখন কাউন্ট টিপস কোথায় আমি অ্যাপ্লাই করব? আমি কাউন্ট টিপস অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই যে দেখুন ইয়েলো কালার হাইলাইট করা যে কলামগুলো আছে, এখানে এখানে দেখুন এই 5টা হলো আমার লেফট স্ট্যাটাস মূল, অর্থাৎ আমি চাচ্ছি কয়টা হোল্ড আছে, কয়টা রানিং আছে, কয়টা কমপ্লিট হইল, কয়টা সোয়াচ পেন্ডিং আছে, কয়টা সোয়াচ রিটার্ন করলাম, এইগুলো কাউন্ট আকারে চলে আসবে, অর্থাৎ নাম্বার আকারে চলে আসবে। এই যে পার্টিকুলারের ক্ষেত্রে এই যে পার্টিকুলার এ কলাম, মানে এখানে এই যে এগুলা পার্টিকুলার ল্যাব ডিপ, টেস্ট স্যাম্পল, ডিটিএম বাল্ক, ডিটিএম স্যাম্পল, রিচেক বাল্ক, রিচেক স্যাম্পল, এগুলো প্রত্যেকটা পার্টিকুলার। এই পার্টিকুলার এবং এই ল্যাব স্ট্যাটাস, এই যে এখানে দেখুন ইয়েলো কালারের এই ফরম্যাটটারই নিচে আমি যে একটা দেখেন হেডিং কলাম আছে, সরি হেডিং রো আছে, আর এর আন্ডারে যে এক একটা কলামে এক এক ধরনের ইনফরমেশন, যেমন পার্টি নেম এখানে, বায়ার নেম এখানে, এইখানে দেখুন ল্যাব স্ট্যাটাস আর পার্টিকুলার, এই 2টা কলামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই 2টা কলামের মধ্যে যা থাকবে, এই ল্যাব স্ট্যাটাসের কলামে যা থাকবে তা এইখানে এখানে এই 5টা জিনিস থাকবে ল্যাব স্ট্যাটাসের কলামে, হয়তো হোল্ড অথবা রানিং অথবা কমপ্লিট অথবা সোয়াচ পেন্ডিং অথবা সোয়াচ রিটার্ন, এই 5টা মানে এই 5টাই থাকবে এখানে ল্যাব স্ট্যাটাসের কলামে। এখন 5টা যেইভাবে লেখা আছে ঠিক ওইভাবেই আপনার এখানে ফর্মুলাতে লিখতে হবে। যেমন হোল্ড এইভাবে লেখা আছে, রানিং এইভাবে লেখা আছে, কমপ্লিটের ক্ষেত্রে ওকে লেখা আছে, যেখানে ওকে দেখবেন এটা কমপ্লিট, আর সোয়াচ পেন্ডিং এর ক্ষেত্রে সংক্ষেপে এস, তারপর ফুল স্টপ দিয়ে পি সোয়াচ পেন্ডিং, আর সোয়াচ রিটার্নের ক্ষেত্রে এস ফুল স্টপ দিয়ে আর সোয়াচ রিটার্ন। এইভাবে আমি এখানে দেখিয়েছি, আপনি যেইভাবেই এখানে দেখান ওইভাবেই এইখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে হোল্ড এর ক্ষেত্রে যেমন এখানে প্রথমে পার্টিকুলার আছে আমার ল্যাব ডিপ হোল্ডের ক্ষেত্রে আমি কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এখানে কাউন্ট আনার জন্য দেখুন আমার 2টা সেলের উপর কলামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ল্যাব স্ট্যাটাস এবং পার্টিকুলার, এই 2টা কলামের উপর ডিপেন্ড করে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর এই 2টা কলামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই কলামে যদি ল্যাব ডিপের ক্ষেত্রে যদি এই কলামে হোল্ড লেখা থাকে ল্যাব স্ট্যাটাসে, তাহলে এইখানে কাউন্ট চলে আসবে।
আর লেফট ডিপের ক্ষেত্রে যদি এই কলামে রানিং লেখা থাকে তাহলে এইখানে কাউন্ট চলে আসবে। এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল সাইন ইউজ করতে হয়, করলাম। তারপর কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফস, অর্থাৎ একাধিক শর্ত আছে, এই জন্য কাউন্ট ইফস ফর্মুলা দিলাম। এখন কি শর্ত আমার, এই যে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা আমার, ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এই যে এম কলাম, এম কলামটা ধরুন। এখন এইভাবে ধরতে যাওয়ার সময় যদি দেখুন কোনো জায়গায় মার্জ সেন্টার করা আছে তাহলে এইভাবে আসবে না। আপনি কি করবেন, এখানে লিখে দিবেন। আপনি তো বুঝতে পারছেন যে এম কলামটা আপনার দরকার, এম কলাম, তাহলে এম কোলন এম লিখে দিন, এম কোলন এম লিখে দিলাম। এখন কমা ইউজ করুন। আর এখানে কি চাচ্ছেন, হোল্ড, যদি হোল্ড থাকে এই এম কলামে যদি হোল্ড থাকে, হোল্ড লেখা থাকে তাহলে এখানে কাউন্ট দেখাবে। তাহলে হোল্ড লিখুন, ডবল ইনভার্টেড কমা দিয়ে হোল্ড লিখুন, HOLD, হোল্ড, ডবল ইনভার্টেড কমা শেষ করুন। এখন কমা দিন, একটা শর্ত অ্যাপ্লাই হয়েছে। এখন এই কলামে যদি হোল্ড থাকে লেফট স্ট্যাটাসের কলামে, আর এই পার্টিকুলারের কলামে যদি লেফট ডিপ লেখা থাকে, কারণ আমি এই যে লেফট ডিপের জন্য কাউন্ট চাচ্ছি, তাহলে এখানে পার্টিকুলারের কলামটা আগে ধরি বলতে n কোলন n লিখলাম। এখন কমা ইউজ করুন, কমা ইউজ করে আবার ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দিন কি, লেফট ডিপ। আমি তো এখানে পার্টিকুলারের ঘরে লেফট ডিপ যদি থাকে আর এই লেফট স্ট্যাটাসের ঘরে যদি হোল্ড থাকে তাহলে এখানে কাউন্ট চলে আসবে। তাহলে এখন লিখুন লেফট ডিপ। এখানে দ্বিতীয় শর্তটা হলো লেফট ডিপ, এখানে লেফট ডিপ লিখে দিন, লেফট ডিপ লিখলাম, ডবল ইনভার্টেড কমা শেষ করুন। এখন কিন্তু আমার শর্ত অ্যাপ্লাই শেষ। দুইটা শর্তই, যদি মানে লেফট স্ট্যাটাসের ঘরে হোল্ড লেখা থাকে আর পার্টিকুলারের ঘরে লেফট ডিপ লেখা থাকে তাহলে আমার এখানে কাউন্ট চলে আসবে। তাহলে এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিন, এন্টার ক্লিক করুন। এই তো ফর্মুলা অ্যাপ্লাই শেষ। আপনার এখানে এখন এটা হইল কিনা একটু যাচাই করি কিভাবে। আপনি এখানে নিয়ে আসুন, এখানে দেখুন বাদ দিয়ে দিলাম। এখন কথা হলো আপনার এইখানে তো আনতে হবে। আচ্ছা, আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই না করে লিখে দিই। যেমন এখানে লেফট ডিপ লিখলাম, লেফট ডিপ, এখানে লেফট ডিপ লিখলাম আর এখানে হোল্ড লিখলাম, HOLD, হোল্ড। এই যে দেখুন এখানে চলে আসছে এক। এখন এইটা তো আবার আপনার আসবে, অটো চলে আসবে, এখানে অটো চলে আসবে, এখানে নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে অটো চলে আসবে। এগুলো এখানে অটো চলে আসার জন্য আপনাকে যা করতে হবে, আচ্ছা ধরুন আমি ফর্মুলা এখানে রেখে দিলাম কিছু, এখানে বাদ দিয়েছি আপনাদের দেখানোর জন্য, তাহলে এটুকু আমি কেটে দিই। এখন আপনি এখানে যে কোনো নাম্বার লিখুন, ধরুন 5000 লিখলাম। এখন দেখুন এখানে চলে আসছে। এখন এখানে স্যাম্পল আছে, এটা এখানে যদি লেফট ডিপ থাকতো তাহলে এখানে কাউন্ট চলে আসতো। আচ্ছা, তাহলে আমি এখানে লেফট ডিপ আনার জন্য আমি এই মূল মাস্টার ফাইলে চলে যাই। এখন এখানে লেফট ডিপের যা পার্টিকুলার আছে এখানে, আর এইখানে স্ট্যাটাসের করে হোল্ড যা আছে তা আমি
সিলেক্ট করি। এখন এখান থেকে আপনি যে কোনো নাম্বার নিয়ে যান, যেমন ধরুন বেশি নেওয়ার দরকার নেই, ধরুন এখান থেকে এই 5টা নিলাম, 5টা কপি করুন, এখন এইখানে পেস্ট করে দিন। এখানে প্রথম থেকে পেস্ট করে দিন। এই যে দেখুন, এখন এখানে অটো সিরিয়ালও চলে আসলো 5টা। আর এইখানে দেখুন এই যে ল্যাপটিপ, সরি, এখানে আবার আপনাকে ল্যাপটিপ সিলেক্ট করতে হবে। এখানে তো পার্টিকুলার ঘরে ল্যাপটিপ নাই, তাহলে পার্টিকুলার ঘরে ল্যাপটিপ সিলেক্ট করে দিন। এই যে এখন দেখুন তো, হোল্ড, ধরুন এই 5টা নিলাম, 5টা 5 কটাই নেন, এখান থেকে নিয়ে এখানে পেস্ট করুন, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন কয়টা নাম, এখানে 5টা। এখন এখানে দেখুন এই যে 5 আসলো। এই সেম ফর্মুলাটা আপনার প্রত্যেকটা ঘরে কন্ডিশন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। যেমন এইখানে 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 এই 5টাই আমি দেখাই, আর বাকিগুলো আপনারা করে নেবেন। তাহলে এইটা যেহেতু একই ফর্মুলা আমি প্রত্যেকটাতে অ্যাপ্লাই করব, তাহলে আর একটু সহজ করে নিই, মানে কপি পেস্ট করে যাতে কাজে লাগানো যায়। যেমন এইখানে আপনি F4 বাটন ক্লিক করে লক করে দিন, এইখানেও F4 বাটন ক্লিক করে লক করে দিন। এখন আপনি এইটা কপি করুন, কন্ট্রোল সি, কপি করলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত পেস্ট করে দিন। এখন দেখুন প্রত্যেকটায় 5 করে আসলো, অর্থাৎ আমার প্রত্যেকটাতে একই ফর্মুলা আছে, এই জন্য 5 করে আসলো। আমার কি চেঞ্জ করতে হবে, এইখানে দেখুন, এখানে আমার আছে কি শুধু এখানে ল্যাপটিপ আছে, ঠিক আছে, এখানেও হোল্ড লেখা আছে আসলে, কিন্তু এই কলামটা রানিং এর জন্য। তাহলে এখানে হোল্ডের জায়গায় শুধু রানিং লিখে দিন, রানিং লিখে দিন। RUNNING, রানিং। এই যে এখন এখানে তো রানিং 0 আছে, দেখুন কোনো রানিং নাই এখানে। এখানে যদি রানিংটা আনতে চান তাহলে আবার এখানে যান, যে ল্যাপডিপ তো পার্টিকুলার ঠিক আছে, এখানে রানিং যা আছে এখান থেকে রানিংটা সিলেক্ট করুন। তো আর এই যে রানিং সিলেক্ট করলাম। এখন আপনি কয়েকটা এখান থেকে কপি করে নিয়ে যান। যেমন ধরুন আপনি এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করে দিন। এখন দেখুন তো রানিং এর ঘরে কি আসছে, এই যে 13টা রানিং আছে, এখানে 5টা, 13 + 18টা হওয়ার কথা। দেখুন তো টু সিরিয়ালে কত আছে, এই যে দেখুন এখানে 18 লেখা আছে, 18টা, এর মধ্যে রানিং হলো 13টা, হোল্ড হলো 5টা, এভাবে চলে আসছে। একইভাবে এটার জন্য আপনি এখানে হোল্ডের জায়গায় শুধু কমপ্লিটলি, কমপ্লিটের ক্ষেত্রে কিন্তু আমি এখানে ওকে দেখিয়েছি, ওকে 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 লিখলাম। এই যে এখন দেখুন এটা চলে আসছে। এখানে সোয়াস পেন্ডিং এর ঘরে এখানে SP, হোল্ডের জায়গায় SP আর সোয়াস রিটার্নের ঘরে এখানে SR এই আমার হয়ে গেছে ফর্মুলা অ্যাপ্লাই করা। এখন এগুলো 0 0 কেন, আমি যদি এগুলো এখানে আনি
যেটা সোয়াস লেফট ডিপের ক্ষেত্রে যেটা কমপ্লিট হয়েছে ওকে লেখা আছে, যে এটা এই কলামে যদি ওকে লেখা কোনোটা থাকে তাহলে এখানে কাউন্ট চলে আসবে। তার জন্য আপনি এখানে যাচাই করার জন্য, যেমন দেখুন এখানে আপনার আছে কি, তাহলে এই মাস্টার ফাইলে দেখুন এখানে রানিং এর ক্ষেত্রে ওকেটা সিলেক্ট করুন। ওকে সিলেক্ট করার পর দেখুন যা আছে এখান থেকে আপনি ধরুন এই 5টা নিয়ে যান কপি করে, দেখুন যাচাই করে ঠিক আছে কিনা। এখানে এখানে এই 5টা ছেড়ে দিন, কপি পেস্ট করে দিন। এই যে এখানে অটো সিরিয়ালও চলে আসছে। এখন দেখুন তো এখানে কমপ্লিট 4টা দেখাচ্ছে, তাহলে 4টা নিয়ে আসছি মনে হয়। হ্যাঁ, 4টা নিয়ে আসলাম, তাহলে এইভাবে চলে আসছে। তাহলে কাউন্ট টিপস ফর্মুলা এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা পার্টিকুলার এবং প্রত্যেকটা লেফট স্ট্যাটাসের কলাম যেটা আছে হোল্ড, রানিং, কমপ্লিট, সোর্স, পেন্ডিং, সোর্স, রিটার্ন, এগুলি প্রত্যেকটা এইভাবে চলে আসবে। আপনার এই কাজটা প্রত্যেকটার জন্য সেম, এই কাজটাও প্রত্যেকটার জন্য সেম, তবে এটার জন্য আবার আপনি ড্রাগ করে নিচে নামিয়ে দিন। সরি, এটাকে চলে যান, এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখুন সব সেম হয়ে গেছে, কারণ এখন আমার ফর্মুলা কিছুটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে কি, যেমন এটা হলো টেস্ট স্যাম্পলের ঘর, এখানে আছে আমার ল্যাব ডিপ, এখানে যদি আমি টেস্ট স্যাম্পল লিখে দেই তাহলেই হয়ে যাচ্ছে টেস্ট স্যাম্পল। এখন আপনি এই যে ঘরে যা লিখবেন, এই যে টেস্ট স্যাম্পল লিখলাম, এইটা মানে লেফট স্ট্যাটাসের ঘর, সরি এটা পার্টিকুলারের ঘর, পার্টিকুলারের ঘরে যেইভাবে লেখাটা থাকবে সেম ভাবে আপনার আনতে হবে, তা না হলে কিন্তু আসবে না। এটাই, তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা চেঞ্জ করে নেবেন, হয়ে যাবে। যেমন এটার জন্য ডিটিএম বাল্ক, তাহলে এখানে লেফট ডিপ আছে, তো এখানে ডিটিএম বাল্ক লিখে দিন, ডিটিএম বাল্ক, এই যে চলে আসছে। এখন এগুলো যদি আপনি এখানে শুধু দেন, এখানে শুধু মানে যে নাম্বারটা দিবেন এটার আন্ডারে যদি এখানে পার্টিকুলারের ঘরে ডিটিএম বাল্ক থাকে আর এখানে হোল্ড থাকে, তাহলে হোল্ডের ঘরে চলে আসবে, রানিং থাকলে রানিং এর ঘরে চলে আসবে। এইভাবে আপনি কাউন্ট টিপস ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন ডিয়ার ভিউয়ার্স। তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব, বাকি কাজ দেখার চেষ্টা করব সম্পূর্ণটুকুই ইনশাআল্লাহ। আর আজকে আমরা 2টা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ইফ ইজ ব্ল্যাঙ্ক, সাব টোটাল আর কাউন্ট টিপস। পরবর্তী ভিডিওতে আমরা আর 2টা ফর্মুলা দেখব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।